মোমো যদি এত ভেজিটেবল আর আটা দিয়ে তৈরি হয় তাহলে বাচ্চাদের তো আর মোমো খেতে মানা করবেন না, তাই না? আর মোমো বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় হয়, কিন্তু ময়দা দিয়ে তৈরি হয় বলে আমরা সবাই আনহেলদি বলি। তাই আজকে আমি আটা দিয়ে আর অনেক ভেজিটেবল দিয়ে মোমোর রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো আসুন আটার মোমোর রেসিপিটা শেয়ার করি। এই জন্য একটা পাত্রে এক বাটি আটা, সঙ্গে স্বাদ মতন নুন আর 2 চামচ মতন তেল দিয়েছি। এবার মিক্স করে নেওয়ার পরে নর্মাল যে রুম টেম্পারেচারের জল, সেই জলটা দিয়ে আটাটা মেখে নেব। যেমন রুটি পরোটার ডো বানানো হয় না, ঠিক তেমনই। খুব বেশি টাইটও হবে না আর খুব বেশি নরমও হবে না। এবার বেশ ভালোভাবে মাখতে হবে ডলে ডলে। এবার একটা রুমাল জলে ভিজিয়ে জলটা নিগড়ে সেই রুমালটা দিয়ে আমি এইভাবে রেখে দেবো। 15 মিনিটের জন্য লিড লাগিয়ে রেখে দিয়েছি। এবার একটা চাটনি তো বানাতেই হবে, তো এই জন্য টমেটো আর শুকনো লঙ্কা মিডিয়াম ফ্লেমে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে সব ইয়েগুলো বের করে দিয়েছি, টমেটোর যে খোসাগুলো। এবার ঠান্ডা হওয়ার পরে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে স্বাদ মতন নুন দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। একটা তড়কা প্যানে দিয়েছি তেল, ভেজিটেবল অয়েল, সঙ্গে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন কেটে রাখা রসুন। রসুনটা একটু ভাজবো, বেশি না। ভাজার পরে ওই পেস্ট দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি একটু চিনি আর স্বাদ মতো নুন আর 1 চামচ ভিনিগার। আর দিয়ে দেবো অরিগ্যানো, 1 চামচ মতন অরিগ্যানো দিয়েছি। নেড়ে নেব, ফ্লেম কিন্তু হাই আছে বন্ধুরা। এবার দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা দিয়ে একটু নেড়ে এবার নামিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের ইয়াম্মি টেস্টি মোমোর চাটনি। উপর থেকে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এবার একটা চপারে নিয়ে নেব কেটে রাখা বাঁধাকপি, এটা চপ করে নিয়েছি। এবার গাজর আর হলুদ শিমলা মির্চ, সঙ্গে নিয়ে নেব পেঁয়াজ কলি, এটাও চপ করে নেব। চপ হয়ে গেছে, এবার রেখে দেব। এবার পেঁয়াজও করে নেব চপ, একটা বড় সাইজের পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা, এগুলো চপ করে নিয়েছি। এবার তেল গরম হতেই আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে কিন্তু ভাজবো, একটুখানি নেড়ে নেব 1 মিনিট মতন। তারপরে চপ করে রাখা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না কিন্তু বন্ধুরা, মনে রাখতে হবে আমাদের ফ্লেম কিন্তু হাইতে রাখতে হবে। এবার দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন, পেঁয়াজগুলি চপ করে রাখা, ওটাও দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো গাজর, শিমলা মির্চ আর পেঁয়াজগুলি যেটা চপ করে রেখেছিলাম, একটু নেড়ে নেব, 1 থেকে 2 বার নেড়ে নেব। এবার দিয়ে দেবো উপর থেকে চপ করে রাখা বাঁধাকপি দিয়ে এটাও একটু নেড়ে নেব। এবার 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সয়া সস দিয়ে আবার একটু নেড়ে নেব আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার 1 চামচ কর্নফ্লোর, 2 চামচ জল দিয়ে ওটা মিক্স করে এটাও দিয়ে দেবো সবজির মধ্যে। তাহলে কী হবে বন্ধুরা, একটা বাইন্ডিং মতন এসে যাবে, মানে মাখা মাখা ভাবটা থাকবে, যাতে মোমো করার সময় ফাটবে না। এবার একটা লেবুর আধা অংশর রস দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়িয়ে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার 15 মিনিট পরে ওই ভেজা রুমালটা সরিয়ে আবার একটু মেখে নেব আটাটাকে। এবার রুটির মতন একটা ডেলি নিয়ে নেব, নিয়ে এটাকে রুটির মতন বেলে নেব। এবার গোল করার জন্য বাটি দিয়ে দিয়েছি, এটা এভাবে একটা শেপ করে এর মধ্যে তারপরে সবজি দিয়ে বানানো যায় মোমো। আর একটা তারিকা আছে বন্ধুরা। এবার দেখুন আটাটাকে নিয়ে এবার লুচির মতন, আমি লুচির চাইতে একটু ছোটো ছোটো লেচি করে নেব, নিয়ে বেলে নেব। মোমোর শেপ বন্ধুরা আপনারা যে অনেক রকম আছে, আপনারা যেটা আপনাদের ঠিক লাগবে সেটাই করবেন। আমি এবার আটা দিয়ে কিন্তু বেলে নেব। আর বেলার সময় কিনারা হিসাবে কিনারার দিকে করে আমি বেলেছি, যাতে কিনারাটা পাতলা হয়। এবার সবজি দিয়ে দেবো, দিয়ে দেখুন আমি এইভাবে ফোল্ড করব। আমার এটাতে তাড়াতাড়ি সুবিধা হয়েছে বলে আমি এটাই করলাম বন্ধুরা, হাতে টাইমও ছিল না। এইভাবে আমি ফোল্ড করেছি, দেখুন উপর থেকে আটা এইভাবে বের করে ফেলে দেবো, এইভাবে করে নেব দেখুন। এবার একটা এটার করার জন্য, স্টিম করার জন্য ঝাঁঝি নিয়েছি,
একটা কড়াইয়ের মধ্যে জল অনেক দিয়ে ঝাঁঝরিটা আমি তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছিলাম। এবার মোমোগুলো দিয়েছি। এবার উপর থেকে আর একটু তেল ব্রাশ করে নেব, আর উপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে পাতা দিয়ে লিডটা লাগিয়ে দেবো। আর একটা লবঙ্গ দিয়ে দেখুন এই যে ছেদটা ছিল এটা বন্ধ করে দিয়েছি। হাই ফ্লেমে এবার আমি 15 মিনিট মতন করেছি, স্টিম করেছি। 15 মিনিট পরে আমি সরিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ইয়াম্মি মোমো, আর সঙ্গে চটপটা মোমোর চাটনি। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।